আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিত রাশি অনুশীলনী 3.2 অর্থাৎ অধ্যায় 3-এর আজকে আমরা ধারাবাহিক ক্লাসে 4 নম্বর ম্যাথটা সমাধান করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটু পড়ব। কোয়েশ্চেনে বলা আছে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়ালস 3 হয় তবে a b এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু কোয়েশ্চেন হয় লেখা আছে এই অংশ আমরা ফার্স্টে দেওয়া আছে হিসেবে লিখতে পারি। তো লিখবো আমরা দেওয়া আছে, আমাদের দুইটা মান দেওয়া আছে দিয়ে লিখবো। একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 আর একটা হচ্ছে a মাইনাস b ইকুয়াল 3। এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 3। এখন কোয়েশ্চেন আমাদেরকে বের করতে বলছে a b এর মান কত। যেহেতু a b এর মান বের করতে বলছে সে a b টা আমরা কার মধ্যে পাবো, এখানে a b দেখা যাচ্ছে না, তার মানে a b টা a কিউব মাইনাস b কিউবের মধ্যে আছে। আমরা একটু এর আগে ক্লাসে বলছিলাম a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটার মধ্যে। তো আমরা একটু লিখি a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো a কিউব মাইনাস b কিউবের মধ্যে কিন্তু a b টা আছে, তার মানে আমরা a কিউব মাইনাস b কিউবের মধ্যে যদি আমরা অনুসিদ্ধান্ত এটা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা a b এর মানটা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে লিখবো এখন আমরা এখন দিয়ে আবার এই অংশ থেকে করব, এই যে অংশটা দেওয়া আছে সেখান থেকে মূলত আমরা a b টা বের করব। তো লিখবো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। এটা আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে। বা দিবে এখানে দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513। তো a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা লিখবো। a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সেটা আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়ালস 513। এটা আমরা লিখবো। এবার জাস্ট আমরা মানগুলো বসাবো। a মাইনাস b এর মান আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে কত, দেখো a মাইনাস b সমান কত দেওয়া আছে 3। তাহলে আমরা এখানে কোত্থেকে লিখছি লাইনটা, এই লাইনটাই যে দেওয়া ছিল সেখান থেকে লিখলাম। লেখার পর 513 যেভাবে ছিল ওইভাবে বসে গেল। জাস্ট a কিউব মাইনাস b কিউবের জায়গায় আমরা কি করলাম, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলাম। এটা আমাদের একটু মেমোরাইজ মুখস্থ করতে হবে। a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো a মাইনাস b এর মান আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনে 3, সেই মানটা আমরা লিখবো। a মাইনাস b এর জায়গায় লিখবো 3 এর উপর পাওয়ার 3 দিব, প্লাস সাইন দিব, 3ab রেখে দিব কারণ ab এর কোনো মান আমার জানা নাই। এবির সাথে এটা কিসের রিলেটেড, গুণের, এই জন্য একটা গুণ দিব। a মাইনাস b এর মান আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে 3 ইকুয়াল কত, এদিকে 513। এটা বসে গেল। আমরা বা দিব 3 পাওয়ার 3 যখন দিব আমাদের রেজাল্ট আসবে 27। আমরা এটা লিখতে পারি 27 প্লাস সাইন দিব, এটার সাথে কিসের রিলেটেড, গুণের। এবার আমরা একটু গুণ করবো, সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো। 3 গুণ 3 দিলে কত আসবে আমাদের 9। তাহলে লিখতে পারি 9ab, কত লিখতে পারি 9ab ইকুয়াল 513। যেহেতু আমাকে এবি বের করতে বলছে তাহলে এবি যুক্ত অংশকে আমি এ পাশে রাখবো। যাকে বের করতে বলছে তার সাথে যে থাকবে তাকে এই পাশে রেখে দিব। তো সংখ্যাটাকে ওই পাশে ট্রান্সফার করবো। তো আমরা 9ab-কে এই পাশে রেখে দিব। তো 9ab-এর আগে যেহেতু প্লাস সাইন আছে, যখন এটা শুরুতে নিয়ে আসবো তখন আমাদের আর প্লাস লেখার কোনো দরকার নাই। ইকুয়ালস দিব আমরা, দেওয়ার পর এখানে আছে 513, সেটা আমরা লিখবো। লেখার পর এদিকে প্লাস 27, এখানে কোনো সাইন নেই মানে হচ্ছে কি সাইন আছে, প্লাস 27। দেখো আবার বলি, যেহেতু এবি বের করতে বলছে এবি যুক্ত অংশকে এই পাশে রাখলাম, অর্থাৎ সমান চিহ্ন এই পাশে রাখলাম। তো 9ab-এর আগে কি সাইন আছে, প্লাস। যখন এটা শুরুতে লিখে ফেলবো তখন আমাদের প্লাস লেখার কোনো দরকার নেই। আজকে যদি মাইনাস সাইন থাকতো অবশ্যই লেখা লাগতো। এরপর সমান চিহ্ন দিব, 513 ওই পাশে ছিল ওই পাশে রাখলাম, কিন্তু এই পাশে ছিল প্লাস 27, সেটা কিন্তু আমি এখনও লিখি নাই। এই যে প্লাস 27 সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এদিকে মনে মনে প্লাস আছে, প্লাস 27 ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 27। তাহলে লিখতে পারি বা 9ab সমান, যখন 513 থেকে 27 বাদ দিব আমাদের আসবে কত, 486 আসবে। ঠিক আছে, 513 থেকে 27 বাদ দিলে 486 আসবে। কিন্তু আমাকে বের করতে বলছে এবি, এই যে ওরা বলছে এবি বের করতে, যেহেতু এবি বের করতে বলছে জাস্ট এই পাশে বাম পাশে এবিকে রাখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি বা এবি সমান 486। 9টা গুণের সম্পর্ক, তার অপোজিট পাশে কি আকার হয়ে যাবে, ভাগ। এই যে 9-এর সাথে এবিটা কি আকার আছে, গুণ। এ পাশে গুণ আকার হলে অপোজিট পাশে যাই ভাগ আকার হয়ে যাবে। 486 ভাগ করে দিব 9। তাহলে আমরা লিখতে পারি বা এবি সমান 54। ঠিক আছে, বানা দিয়ে একেবারে সুতরাং দিয়ে লিখে ফেলি। সুতরাং এবি সমান 54, অর্থাৎ 486 ভাগ 9 দিলে আমাদের রেজাল্ট আসবে কত, 54, 54 আসবে। তো এটা হচ্ছে আমাদের মূলত 4 নাম্বার ম্যাথ।